সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাঁপিয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকছেন শেখ হাসিনা, ঘুরে গেল রাজনীতির মোড়। জানিয়ে দেব, রাজধানী ঢাকা 17 আসনে তারেক রহমানকে হারাতে ভয়ানক প্ল্যান করছেন জামাতের মনোনীত প্রার্থী খালেকুজ্জামান। জানিয়ে দেব, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারী নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষুব্ধ ছাত্রদল। জানিয়ে দেব, কুষ্টিয়া এক বিদ্রোহী প্রার্থীদের পাল্টে যেতে পারে বিএনপির হিসাব নিকাশ, বিএনপির পথের কাটা স্বতন্ত্র প্রার্থী। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফরিদপুরে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ অভিযানে ছাত্রলীগ নেতা ও পৌর কমিশনার গ্রেফতার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে ডক্টর ইউনূসকে কাঁপিয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকছেন শেখ হাসিনা, বিরোধী দল হলেও আপত্তি নেই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েই চলেছেন। কখনো নিজের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অথবা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। বলা ভালো, তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে মুখ খোলেননি। এদিকে আজ আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরেই তিনি ভারতীয় গণমাধ্যম G24 ঘন্টাকে সাক্ষাৎকার দিয়েছেন। প্রসঙ্গে কোনো ক্ষেত্রেই তিনি ক্যামেরার সামনে আসেননি। কখনো তিনি অডিও বার্তা দেন, আবার কখনো ইমেইল মারফত প্রশ্নের জবাব দিচ্ছেন। G24 ঘন্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেছেন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে দাবি করেছেন, বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। আর তার দাবি, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। বাংলাদেশ রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে এটা অত্যন্ত একটা সুচতুর মন্তব্য, কারণ এই মুহূর্তে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের পক্ষে। তবে শেখ হাসিনা তার একাধিক ভাষণে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন ভোট বয়কটের। এক্ষেত্রে তো স্লোগান নো ভোট নো ভোট। জানা যাচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বানকে ব্যাপক সাড়া পড়ছে। এদিকে শেখ হাসিনার দাবি, বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলি, যাদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ রয়েছে, প্রকাশ্যে তারা অপরাধের কথা স্বীকার করছে, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো কথাই বলছে না। এদিকে ঢাকা 17 আসনে তারেক রহমানকে হারাতে ভয়ানক প্ল্যান জামাতের। ঢাকা 17 আসনে তারেক রহমানকে হারাবো, প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন জামাতের খালেকুজ্জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বড় চমক। ঢাকা 17 গুলশান বনানী বাড়িধারা ক্যান্টনমেন্ট আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শক্তিশালী নেতা তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন জামাতে ইসলামীর প্রার্থী ডক্টর SM খালেকুজ্জামান। প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তারেক রহমানকে আমি কোনো চ্যালেঞ্জে মনে করি না। এই এলিট আসনে ভোটাররা যোগ্যতা, সক্ষমতা ও জনকল্যাণ দেখে ভোট দেবে, কোনো লেগাসি বা আবেগ দেখে নয়। আমি জয়ী হব ইনশাআল্লাহ। এই বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। ঢাকা 17 একটি প্রেস্টিজিয়াস এলিট আসন, যেখানে ভোটাররা দেশের শীর্ষ ব্যবসায়ী, আমলা, কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তা। এখানে রাজনীতি চলে ব্লেজার স্যুট স্টাইলে, বস্তির রাজনীতি নয়। তারেক রহমানকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনি ধানের শীষে প্রতীকে লড়ছেন। অন্যদিকে জামাত তাদের তুরুপের তাস খেলেছে ডক্টর খালেকুজ্জামানকে। এই খালেকুজ্জামান পেশায় চিকিৎসক এবং সফল ব্যবসায়ী। তার হলফনামায় চমকপ্রদ তথ্য, বার্ষিক আয় 3.52 কোটি টাকা, সাদা টাকা, নিজের নামে গাড়ির মূল্য 13,70,00,000 টাকা, সম্ভবত একাধিক লাক্সারি গাড়ি, নগদ ব্যাংক সঞ্চয়পত্র, শেয়ার, কোটি কোটি টাকার 60 ভরি সোনা ও ঢাকায় ফ্ল্যাট। এই বিশাল সম্পদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জামাত প্রমাণ করতে চায় যে তাদের দলে শুধু সাধারণ কর্মী নয়, কর্পোরেট এলিটও আছে। এদিকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর মধ্যে শত শত ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নরসিংদী 5 আসন, রায়পুরা উপজেলা 24টি ইউনিয়ন, 167টি ভোট কেন্দ্রের মধ্যে 66টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে 21টি কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই আসনে এবার নারী পুরুষ সহ মোট ভোটার রয়েছে 4,94,651 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 15 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই আসনে 167টি ভোট কেন্দ্রে 9,081টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 167টি ভোট কেন্দ্রের মধ্যে 66টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
এদিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারী নিয়ে আপত্তিকর মন্তব্য ক্ষুব্ধ ছাত্রদল। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে ওই পোস্টের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এদিকে আজ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ভেরিফাইড ফেসবুক পোস্টের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলে ঘোষণা করা হয়েছে। যে পোস্টে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে নারীদের যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদে 11টায় ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করার সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। এছাড়াও পোস্টে স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এদিকে কুষ্টিয়া এক বিদ্রোহী প্রার্থীদের পাল্টে যেতে পারে বিএনপির হিসাব নিকাশ। আসন্ন সংসদ নির্বাচন কুষ্টিয়া এক দৌলতপুর আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে আশাবাদী হয়ে উঠেছে জামায়াতে ইসলামের প্রার্থী নেতাকর্মীরা। তাদের ধারণা বিদ্রোহী প্রার্থী থাকায় পাল্টে যেতে পারে বিএনপির ভোটের হিসাব নিকাশ। এখানে বিএনপির প্রার্থী উপজেলা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, আর বিদ্রোহী হিসেবে আছেন দলটির উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত নুরুজ্জামান হাবলু মোল্লা। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণ অধিকার পরিষদ জিওপি, জাতীয় পার্টি ও সমাজতান্ত্রিক দল জেএসডি ও স্বতন্ত্র বিএনপি বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তা সত্ত্বেও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের মধ্যে। তবে বিএনপি তাদের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ না করতে পারলে জামাত প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে বলে সচেতন মহলের ধারণা। এদিকে যৌথ অভিযানে ছাত্রলীগ নেতা ও পৌর কমিশনার গ্রেফতার। চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় আলাদা দুটি স্থান থেকে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযানে সাবেক পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও এক সাবেক কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মতলব বাজার NM টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি শ্বশুরবাড়ি থেকে সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ মাহবুব আলম রাসেল ওরফে ব্ল্যাক রাসেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহবুব আলম প্রকাশ ব্ল্যাক রাসেল মতলব দক্ষিণ পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। তার বাবা বনাম ইদ্রিস ব্যাপারী, তিনি মতলব দক্ষিণ উপজেলায় দক্ষিণ 22পুর সরকার বাড়ির স্থানীয় বাসিন্দা। এদিকে একই দিনে মতলব পৌরসভায় 22পুর আরেক যৌথ অভিযানে পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাসা থেকে সাবেক পৌর কমিশনার ও আওয়ামী লীগ নেতা আবুল বাশার পারভেজকে গ্রেফতার করা হয়েছে।